নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পনিরের সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তার জন্য প্রথমে একটা মশলা করে নেবো। মিক্সিং জারে প্রায় 10টা মতো কাজু নিয়েছি, আর 3টে মতো অ্যালমন্ড ছিল, নিয়ে নিয়েছি। অ্যালমন্ডটা অপশানাল। আর 2 চামচ মতো পোস্ত নিয়েছি। প্রথমে কাজু পোস্তটা শুকনো খোলায় আমি একটু গুঁড়িয়ে নেবো। দেখুন গুঁড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 4-5টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন। আমার এই লঙ্কাগুলোতে কিন্তু বেশি ঝাল ছিল না। দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদার টুকরো এবং একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিলাম। দিয়ে এবার এটা স্মুথভাবে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো। দেখুন আমার সুন্দরভাবে কিন্তু মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। আর অন্যদিকে আমি পনিরটাও কেটে নেব। এখানে আমি ওই 300 গ্রাম মতো পনির নিয়েছি। নিয়ে পনিরগুলো আমি একটু আমার প্রয়োজন মতো সাইজে কেটে নিয়েছি। আপনারা যেরকম সাইজ পছন্দ সেই সাইজেই পনিরগুলো কিন্তু কেটে নেবেন, বা সেই শেপে। আমি একটু চৌকো চৌকো করি সমস্ত পনির আমি কিন্তু কেটে নেব। সমস্ত পনির আমি একই রকমভাবে, দেখুন একই রকম শেপে আমি কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে রিফাইন্ড অয়েল। আমি এই পুরো রান্নাটা সাদা তেলেই করব, আপনারা চাইলে অন্য তেলেও করতে পারেন, অলিভ অয়েল বা কিছু। দিয়ে দিলাম অল্প একটু নুন। তাতে যখন পনিরগুলো ভাজবো, প্রত্যেকটা পনিরের মধ্যে নুনটা যেমন সুন্দরভাবে ঢুকবে, সেরকম কিন্তু পনিরগুলো কড়াইয়ের মধ্যে আমার লেগেও যাবে না। দিয়ে আমি পনিরগুলো দুটো ব্যাচে ভেজে নিয়েছি। একটু হালকা লালচে লালচে কালার আসবে, ব্যাস তাহলেই হবে। বেশি কড়া করে কিন্তু ভাজবো না, তাতে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই হালকা একটু লালচে লালচে আভা আসা অবধি আমি পনিরগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর পনিরগুলো তুলে একটা বাটির মধ্যে অল্প একটু নুন দিয়ে জল গরম করে রেখেছি, আমি তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। তাতে কী হবে, পনিরগুলো ভীষণ সফট হবে। পনিরগুলো দেখুন আমি তুলে নিচ্ছি। তুলে একই রকমভাবে সেকেন্ড ব্যাচে আমি পরে যেটুকু পনির আছে সেগুলোও কিন্তু আমি একই রকমভাবে ভাজা ভাজা করে নেবো। হালকা একটু লালচে কালার আসবে, সে হালকা লালচে কালার আসা অবধি আমি পনিরগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেবো। এতে কী হবে, পনিরগুলো খেতে যেমন ভালো হবে সেরকম কিন্তু সুন্দরভাবে সফটও হবে। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমার কড়াইয়ের মধ্যে যেটুকু তেল থাকলো তার মধ্যে দিয়ে দিব আমি হচ্ছে 1 চামচ মতো ঘি। ঘিটা মেল্ট হতে হবে। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, ফোড়ন দেবো হচ্ছে গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, আর 3-4টে মতো দিয়েছি আমি হচ্ছে গোটা গোলমরিচ। আর দিয়ে দেবো একটা তেজপাতা দুভাগ করে। দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম, কাজু বাদাম পোস্ত টমেটো আদা লঙ্কা, সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এর মধ্যে বাদাম আছে, এটা কিন্তু আমাকে থেকে থেকে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তাই মশলাটা দিয়ে আমি প্রথমে একটু ভালো মতো আমি এটা নাড়াচাড়া করে নেব। আমি এখনই কোনো আর গুঁড়ো মশলা দিচ্ছি না, গুঁড়ো মশলা ব্যবহার করব কিন্তু একটু পরে। প্রথমে এই মশলাগুলো আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটু ভাজা ভাজা হালকা করে নিচ্ছি, তাতেই দেখবেন হালকা এটা তেল ছেড়তে শুরু করে দেবে। একটু ভালো মতো নাড়িচাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। আমি কিন্তু এর মধ্যে হলুদ জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এইগুলো কোনোটাই ব্যবহার করব না। দেখুন সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটু খুন্তি দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি দেবো গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে। আর দেবো হচ্ছে সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে অল্প একটু মিষ্টি। আমি এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। অবশ্যই নুনটা কিন্তু বুঝে দেবেন, কারণ পনির ভাজার সময়ও নুন দিয়েছিলাম, আর পনিরটা কিন্তু চোবানোও ছিল নুন জলে। আর দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ যদি গুঁড়ো থাকে ভালো, আমার কাছে গুঁড়ো ছিল না বলে গোটা ওই 10-12টা মতো গোলমরিচ আমি একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে যেমন খেতেও সুন্দর হয়, গন্ধটাও কিন্তু দারুণ আসে। এবার ভালো মতো সমস্ত গুঁড়ো মশলাগুলো এই মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেবো, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। তার জন্য কিন্তু খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে। তাই এটা একটু সময় নিয়ে কষাবো। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করা উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। অল্প একটু জল দিয়ে এটা আমি আবারও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপর কিন্তু এটাকে আমি হালকা একটু ফুটতে দেবো। আমার রেসিপি যারা এতক্ষণ দেখছেন কিন্তু একটু লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটু লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ার বা একটা লাইক আমাদের জন্য এগিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করে। আমার পুরনো বন্ধু যারা আমাকে সবসময় সহযোগিতা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদেরও অনেক ধন্যবাদ। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো আমার কিন্তু কষে গেছে, নিচে একটু হালকা লেগে যাচ্ছিলো, তো অসুবিধা নেই। আর একটু কিছুক্ষণ ভালো মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন দুর্দান্ত একটা কালার এসছে, সুন্দরভাবে রঙও ছেড়ে দিয়েছে। এবার দেখিয়ে দিচ্ছি আপনাকে পনিরটা কতটা সফট হয়েছে। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম বলে পনিরটা কিন্তু বেশ সফট হয়েছে। এরপর এর মধ্যে আমি নুন জল থেকে পনিরগুলো ছেঁকে তুলে নিয়ে পনিরগুলো কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। সমস্ত পনিরগুলো আমার গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু নুন যে জলটার মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব না। পনিরটা দিয়ে আমি একটু ভালো মতো পনিরটার সাথে মশলাটা কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে, যাতে পনিরের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তাই পনিরটা আমাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। পনিরের এই রেসিপিটা আপনারা যে কোনো অনুষ্ঠান হোক বা পুজো আচ্চা হোক আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যদি কোনো অনুষ্ঠানের সময় করলেন আমরা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। আর নিরামিষভাবে করতে চাইলে অনুষ্ঠান বাড়ি বা আপনি কোনো পুজো আচ্ছা এরকমভাবে কিন্তু অনায়াসে করতে পারেন। এটা খেতে যেমন অসাধারণ লাগে, বানানোও কিন্তু ভীষণ সহজ। আর ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, এটা আমার গ্যারেন্টি। দেখুন পনিরটা খুব ভালো মতো কিন্তু মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। আমি এবার পনিরটা আরেকটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। পনিরটা এইভাবে বানানোটা যেমন ভীষণই সহজ, সেরকম এক্সট্রা কোনো মশলা লাগে না। যে সমস্ত মশলা ঘরে থাকে সেই দিয়ে কিন্তু হয়ে যায়। এখন কাজু বাদাম পোস্ত আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। দেখুন পনিরের সাথে মশলাটা খুব ভালো মতো কষে যাওয়াতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো ঈষৎ উষ্ণ দুধ। আমি আগে থেকেই দুধটা হালকা গরম করে রেখেছিলাম। এই রান্নায় অবশ্যই দুধটার ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদটা দ্বিগুণ কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, আমি এটা বানাচ্ছি হচ্ছে দুধ পনির। এটা খেতে যেমন দুর্দান্ত হয় সেরকম কিন্তু বানানোর প্রসেসটাও সোজা, আর কিছু ঘরোয়া মশলাতেই এটা হয়ে যায়। দুধটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এটাকে আবার ফুটতে দেবো, যাতে খুব ভালো মতো দুধটা আমার ফুটে যায়। আর যাতে একটু ঘন হয়ে আসে, আমি কিন্তু এটা একটু ঘন ঘন রাখবো, একদম কিন্তু পাতলা রাখবো না। তাই দুধটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এটা ঢেকে মিনিট 7 থেকে 8 এটাকে আমি ফুটতে দেবো। এটা আমি ঢেকে দেবো, মিনিট 7-8 পর ফিরে আসছি। দেখুন কত দুর্দান্তভাবে এটা আমার রেডি হয়ে গেছে, আর কালারটা যেন জাস্ট অসাধারণ এসেছে। দারুণ একটা কিন্তু রং ছেড়েছে সাইড থেকে। আমি একটু খুন্তি দিয়ে ভালো মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে সমস্ত গ্রেভিটা একটু মিশিয়ে নিলাম। দেখুন দারুণ লাগছে দেখতে, এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সমস্ত গ্রেভিটা আমি খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটা কিছুক্ষণ ফুটতে দেবো। এটা একটু কিছুক্ষণ ফুটতে হবে, এটা মিনিট 2 মতো একটু ফুটে যাবে। ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি আরেকখানা ইনগ্রেডিয়েন্টস মেশাবো। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথির ফ্লেভারটা এই রান্নাতে জাস্ট অসাধারণ লাগে খেতে। কস্তুরি মেথি দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এটা আরটু কিছুক্ষণ ফুটে গেলে আমি 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের অবশ্যই এটা দেখাবো। কস্তুরি মেথি ঘরে থাকলে অবশ্যই কিন্তু কস্তুরি মেথিটা দেবেন। একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কস্তুরি মেথিটা মিশিয়ে নিলাম এর মধ্যে, যাতে গন্ধটা একটা দুর্দান্ত একটা গন্ধ আসছিল। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমে রাখলেই এটা আমার পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। কতটা অসাধারণ হয়েছে দেখতে দেখুন। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।